পরবর্তী যে প্রক্রিয়া, প্রতিটা জিনিসের মধ্যে ঐতিহাসিকভাবে আমরা যারা ছিলাম না, ওই সময় জন্ম হয় নাই, ঐতিহাসিকভাবে কিন্তু আমরা এক্সাক্ট ফ্যাক্টটা বিভিন্ন কাছে বিভিন্ন রকম শুনছি। যেই সরকার যখন আসে তার মতো করে ইতিহাসটাকে ব্যাখ্যা দেওয়া হয়। সেই দিক থেকে চিন্তা করে আমরা চিন্তা করেছি যে এই রিপোর্টটা যেহেতু আন্তর্জাতিক একটি সংস্থার মাধ্যমে করা হয়েছে এবং এই রিপোর্টে সরকারের কোনো ইনফ্লুয়েন্স নাই এবং এই সময়ে কোনো সরকার দলীয় সরকার নাই, সেই জন্য এই রিপোর্টটাকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে চেয়েছিলাম। তখন মহামান্য কোর্ট আমাদের সাবমিশন শুনে এটাকে একটা রুল দিয়েছিলেন। আজকে 2টি রুলের নিষ্পত্তি হয়েছে। প্রথম রুল যেটি বলেছি যে বিচারের যে কাঠামো, সেই কাঠামোকে সরকার যেহেতু ব্যবস্থা নিয়েছে এবং রিপোর্ট দেওয়া হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রিপোর্ট দিয়েছেন যে কতগুলো মামলা অলরেডি ফাইল করা হয়েছে, কোনটা প্রক্রিয়াধীন, এগুলো এই প্রথম রুলের মধ্যে বলা হয়েছে। এবং দ্বিতীয় রুল যেটা ছিল যে হিস্ট্রিক্যাল রিপোর্ট, সেটাকে আজকে কোর্ট ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করেছেন। সাথে সাথে আগামী 3 মাসের মধ্যে এই রিপোর্টটাকে জুলাই রেভুলেশন 2024 নামে গেজেট নোটিফিকেশন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই মামলাটিকে একটি চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে। কারণ এই যে রিপোর্টটা 3 মাসের মধ্যে সরকার এটা দিচ্ছে কিনা সেটাকে কমপ্লায়েন্স হিসেবে দেওয়ার জন্য। এবং আমি আরেকটি সাবমিশন রেখেছিলাম যে এর পরে অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের পরে কোনো নির্বাচিত সরকার আসবে, তো সেই সময়ে যে এই বিচার প্রক্রিয়া হয়তো শেষ হবে না, কিন্তু বিচার প্রক্রিয়াকে যদি কোনোভাবে ইনফ্লুয়েন্স করে যাতে এই মামলাটি একটি গেটে হিসেবে থাকে, এই জন্য এটা চলমান মামলা। আমাদের বক্তব্য শুনেছেন, পূর্ণাঙ্গ যে জাজমেন্ট সেটাতে ওনারা দেখবেন বলে বলেছেন।